হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটি ভিডিওতে। আর আমার সোনামা আমার ব্লগ শুরু করা দেখে হাসছে। আর ও তখন ওর ঠাম্মির সাথে কলা খাচ্ছিল। আর এটা হচ্ছে ডিম সেদ্ধ, এটাও এখন খাবে। আর এই নিয়ে নিয়েছি জলের বোতল। আর এই যে আমার মাম্মা, আর এই যে আমার মাম্মা। তুমি কি ডিম খাবে? উড় বাবারি, হ্যাঁ বলেই নিয়ে নিয়েছে। তোমার ডিম খেতে ভালো লাগে? আমা তুমি কি করে হিন্দি কথা বলো জানো? ই বাবা পড়ে যাবে তো, দাঁড়াও আমি খাই দেবো। এখানে হচ্ছে জল গরম আর হচ্ছে বালিশ গরম, দুটোই আমি তোমাকে ভেঙে দেবো আর তুমি খেয়ে নেবে, হ্যাঁ হাত দিয়ে, ঠিক আছে? হ্যাঁ দাঁড়াও। এ দেখো সোনামা কি করে ডিম খায়, দেখবে? এ দেখো এইভাবে ডিম খায় আমার মাম্মা। ভালো মাম্মা, তোমার কি দাদু এসেছে? কই দাদু? কই দাদু? নাই নাই নাই। হ্যাঁ কই দাদুকে নিয়ে আসো, যাও 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 যাও, দাদুকে নিয়ে আসো, যাও যাও যাও, দাদু চিনতে পেরেছো আমাকে? যাও যাও। ও দেখো দাদু কি আছে তোমার দোকানে, তো কিছুই নেই। নাও নাও নাও। লজ্জায় আসো আসো আসো, কোথায় যাচ্ছ তুমি? আসো আসো, লজ্জা পেতে হবে না, আসো আসো, লজ্জা নাই, আসো আসো। বাবা এসছে আর দেখো লজ্জায় কেমন করছে। ছটফট ছটফট করে আসো 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 যাবে হেঁটে। আসো 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 আসো। বাবালে কোথায় যাচ্ছ তুমি? আসো আসো, লজ্জা পেতে হবে না, আসো আসো, লজ্জা নাই, আসো। এখানে রয়েছে একটু লাল শাক ভাজা আর হচ্ছে এখানে ডিমের ঝোল, আর কালকে রাতে ডালও আছে। তো এখন খাওয়া দাওয়া করে নেব দুপুরের, আর মেয়েকেও খাওয়াবো। ও ডিম কলা এগুলো সব খেয়েছে, তো ওই জন্য আমি খেয়ে ওকে খাওয়াবো। আর এই রয়েছে গাছের বেগুন ভাজা আমাদের। তো এখন মানে মোটামুটি শেষ, কারণ খাওয়া দাওয়া হয়েছে। আর বাবা এসেছিল, তোমরা দেখতে পেলে একটু আগে। আর তোমার দাদা ভাই বাবাকে নিয়ে গেল হচ্ছে একটু ডাক্তারের কাছে, কারণ বয়স হয়েছে তো চোখের একটু সমস্যা দেখা দিচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, ঝাপসা দেখছে, আরো কিছু সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে। তারপরে তো আমরা বাড়ি ছিলাম না, তাই আসার পরে। আর আমাদের বেথুয়াতে না ভালো কোনো চোখের ডাক্তার নেই। রানাঘাট আছে এবং কলকাতাতে আছে, কিন্তু সেখানকার দূরত্বটা অনেকটা বেশি। আর বাবার শরীর মানে ভালো না, বাবা মানে জার্নি করতে একদমই পারে না দূরে দাঁড়ে যেতে। তো সেই জন্য প্রথমত আপাতত যেহেতু খুবই সমস্যা হচ্ছে, আপাতত প্রথমবারের মতন একটু আমাদের কাছে পিঠে ডাক্তারই দেখিয়ে নেওয়া হচ্ছে। তারপরে মানে সমস্যা হলে বা প্রবলেম মানে না কমলে তাহলে তো ভালো জায়গায় যেতেই হবে, কষ্ট করে হলেও বড় জায়গায় যেতেই হবে। তো দেখা যাক কি হয়। আর তার উপর মানে চোখে জল পড়ছে অনেক দিন ধরেই, তারপরে ঝাপসা। এখন আগে যে সমস্যা ছিল না, দেখার সমস্যা ছিল না, সেই দেখার সমস্যাও সৃষ্টি হচ্ছে। বা দেখা যাক কি হয়। ঠিক আছে চলো। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি, আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা, কারণ এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা। তোমরা যদি এই ডিসাইনার পাস্তাটি নিতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিংক থাকবে, চটপট গিয়ে দেখে নাও। আমরা ছোটবেলায় এই লাল শাকটা এত ভালো খেতাম, আর ভালো খেতাম মানে ছোটবেলায় বলে না, এখনো ভালো খাই। এই যে ভাত মাখলে লাল ভাত হয়ে যায়, লাল রঙের ভাত জন্য খেতে মানে ভালো লাগতো আর ইচ্ছা করতো। এবং বাচ্চাদেরকে কিন্তু লাল শাক এভাবেই খাওয়ায়, যে লাল ভাত খাবে, লাল ভাত খাবে। খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর এত সুন্দর একটা কালার হয়ে যায়, তার জন্য তো আরো ভালো লাগে। ভাতটা যত মাখবো তত গাঢ় কালার হয়ে যাবে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। আর আমাদের মতন মানে আমার মতন এটাকে লাল ভাত হিসেবে তোমাদের কার কার খেতে ভালো লাগে? ছোটবেলায় লাল ভাত মানে দেখে খেতে ইচ্ছা করতো, এবং এখন আমরাও কিন্তু ছোটদেরকে এটাই বলে খাওয়াই যে লাল ভাত খাবি, এটা আয় দেখ লাল ভাত। আমাকে খাওয়াতে হবে, কিন্তু এটার মধ্যে লঙ্কা দেওয়া ঝাল ও ওদিনও খেতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আর এখন কিন্তু দুপুরবেলা। আর এই দুপুরবেলা আমি আর সোনামা একটু আমাদের বাড়ির পাশের দোকানে যাচ্ছি। সোনামার কাজলটা আমি খুঁজে পাচ্ছি না, আর আমার কাছে এক্সট্রা কাজল নেই মেয়ের কপালে পরানোর মতন। আর ছোট ছোট মানে সরু আমাদের চোখের কাজলগুলো তো ছোট্ট একটা টিপ হয় শুধু, আর সেটাও আমার প্রায় শেষের দিকে, তাই আমি ওটাও পরাচ্ছি না। তো দেখি পাশের দোকানে আপাতত কোনো কাজল আছে কিনা। টিপ ছাড়া একদম খালি খালি লাগে, তাই না মা? তুমি টিপ পরবে? মেয়ের স্নান খাওয়া সব হয়ে গেছে। আর ওদিকে তোমার দাদা ভাই এখন আসেনি, দোকান তো বন্ধ হয়ে গেছে। দেখি
আমার সোনামার আমি দোকানে গেছিলাম, কিন্তু দোকানে কাজল পেলাম না, তো কি আর করা যাবে, বাজার থেকে আনতে হবে। তখন দাদা ভাইকে বললে ও নিয়ে আসবে। মাম্মা, মাম্মা তুমি বসে আছো? এ দেখো আমার সোনামা কি সুন্দর সিঁড়িতে বসেছে, আমার কোল থেকে নেমেই এখানে বসলো, আর তারপরে আমিও বসলাম মাম্মার পাশে সিঁড়িতে। বলি বাবাজি, ও মামাকে একটু, মাকে একটু আদর করে দাও, তোমার মাকে একটু আদর করে দাও, তোমার মাকে একটা হাম্পি দিয়ে দাও, আদর আদর বাবালি, একটা হামি দিয়ে দাও মাকে, একটা হামি দাও। স্নান টান করে পুজো দিয়ে চলে আসলাম, আর এসে আমি একটুখানি মেকআপ করে নিয়েছি হালকা করে, ওই একটু সিসি ক্রিম লাগিয়েছি আর একটু কাজল লাগিয়েছি, তো মোটামুটি আর চুল টুল আঁচড়ে রাখলাম। ইচ্ছা আছে আজকে ভিডিও করতে যাওয়ার, তো বাবাকে নিয়ে যেহেতু ডাক্তার দেখাতে গেছে, এখনো তো ওরা আসেনি, আর একদম 3টেও বাজে এখন, তো মেয়েকে দেখি ঘুম পাড়ায় ঘুমায় নাকি, আর সময় থাকে নাকি, তাহলে হবে, না হলে হবে না। চলো, একটু আগে ওর স্নান খাওয়া হয়ে গেছে, তারপরে চেষ্টা করেছিলাম, ঘুমায়নি, এখন অনেকটা বেজে গেছে, তো এখন দেখি ঘুমায় নাকি। ওদিকে তো আজকের মানে রোদের কোনো ইয়েই নেই, মানে তেজ নেই আর কি, একদম মেঘলা মেঘলা, দেখি কি হয়। গত 2 দিন ধরে চেষ্টা করেছি ভালো শর্ট করার বাইরে গিয়ে, তো সেটা হয়নি রোদের জন্য, সময়ের জন্য। আজকে সময় ছিল, তো আজকেও তো হলো না কাজের জন্য। আমার শোনা, হ্যাঁ টাটা বলে দাও সবাইকে। চলো আমি এখন ঘুমাবো, চলো বলো আমি এখন ঘুমাবো, টাটা। দিদি তুমি বসো বসো। ওই দিদি, কে এসেছে? ওই দিদি কে এসেছে? এই দেখো আদর্শিনীর জন্য কত মিষ্টি, এগুলো হচ্ছে আমাদের জন্য, বড়দের জন্য বড় বড় রসগোল্লা, আর বাবা এনেছে সোনামার জন্য স্পেশাল মিষ্টি, এটা হচ্ছে হালকা মিষ্টি, আর এটা হচ্ছে পুরো সেই রসমালাইয়ের মতন লাইট দুধের স্পেশাল মিষ্টি এটা। বাবা কি সুন্দর, কিসের দোয়া? হ্যাঁ, এটা তুমি খাবে? এটা তুমি খাবে? হ্যাঁ, তোমাকে দেব বাটিতে, হ্যাঁ চামচ দিয়ে খাবে না? ঠিক আছে দাঁড়াও, তুমি ভালো খাও। মিষ্টিটা যখন দিয়েছে লজ্জায় আর নিতে পারে না, এদিকে নেওয়ার ইচ্ছা। দেখি তো তুমি, ও আবার চামচ দিয়েই ভালো খায়। খাও, হ্যাঁ দাদুকে দেখিয়ে দাও তো কেমন করে খাও তুমি। বাবা বাটিটা কায়দা করে নিয়ে নিল। খাও 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 খাও। একটু কেটে দেবো, ভেঙে দিয়ে একটু দাও। নিয়ে কাইটে কি লজ্জা পাইলো তখন। খাও মা খাও, তুলে দিই, এই যে নাও, এই নাও, এবার খাও খাও খাও। আচ্ছা খাও 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 খাও, ঠিক আছে, আর লজ্জা পেলে হবে না, খাও খাও। দেখো ঠিক আছে, তুমি খাও, তুমি খাও, লজ্জা খাও খাও, খেয়ে নাও। ওরে বাবা রে, এই পারবে না, এত লজ্জা। খাও, মাকে খাই দাও, মাকে খাই দাও। হ্যাঁ মাকে দেব। এবার তুমি খাও, তুমি খাও, তুমি খাও, এত লজ্জা পায় না মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি না, না কেউ দেখছে না, তুমি খাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লজ্জা এত লজ্জা কিসের ওইটুকু বয়সে? এবার খাও, কেউ দেখছে না, কেউ দেখছে না, খাও। চোখে তাকাই গেছে পিছনে, না না দেখছে না, কি হচ্ছে? খাও খাও, পাগল, খাও খাও। ঠিক আছে চলো, লজ্জা পাচ্ছে। সবাই সবাই খাবে, সবাইকে দেব, সবাইকে দিয়ে দিলাম, তাহলে দাদুকে দিলাম, তাহলে খেতে দাও, ওই বাটিটাই দিয়ে দাও, দাদুকে দিয়ে দাও খেতে। খাও মামা, খাও খাও, মুখে দাও। হ্যাঁ টেস্ট করে নিয়ে আগে খায়, ফক করে খায় না আগে।
চলে আসলাম স্ট্যান্ড দেখো ঘরে মনে হয় বারান্দায় নলে এই কোপে। তো এখন রেডি হয়ে চলে আসলাম। রোদটা আবারও আজকে পড়ে গেছে, দেখি আজকেও তোমাদের গ্রেনি গ্রেনি ভিডিও দিতে হবে। আর এই ড্রেসটা আমি পরেছি, এটা তোমরা জিজ্ঞাসা করছিলে এটা কোথা থেকে কিনেছো। এটা কিনেছি আমি একটা ওয়েবসাইট থেকে, তা না গো? এই ড্রেসটা সেই রাজকুমারী না কি নামে একটা ওয়েবসাইট ছিল। আসলে আমি এগুলো মানে ক্রমে সার্চ করে করে পেয়েছি, তো ওই অ্যাপ থেকে জীবনে কোনোদিনও কেনাকাটা করিনি, তো ওরকম ওই ওয়েবসাইট থেকে জীবনে কিনিনি, তো সার্চ করে করে আমি পেয়েছিলাম মেয়ের আর আমার কম্বো সেট, তো সেই জন্য ওখান থেকে কিনেছিলাম। তাও টেনশনে ছিলাম ভালোভাবে কিনা, প্রিপেইড করে দিতে হয়েছিল আগেই। তো ড্রেসটা ভালোই লাগে। মেয়েরটা স্লিভও আমার মতনই ছিল, এরকম ছিল, তো ওরা খুব অস্বস্তি হচ্ছিল, মানে বড় বড় হচ্ছিল, সেই জন্য ওর স্লিভটা খুলে দিয়েছিলাম আর একটুখানি নিচে কাটিয়েছিলাম ওই জন্মদিনের আগে যখন শ্যুট করলাম তার জন্য। মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জীবন বেরিয়ে যায়, তারপরে গিয়ে আর দম থাকে না, কথা বলতে পারি না। তো যাই হোক চলো। আর দেখো ওর সাথে তার সাথে কিন্তু সেম করে ওর বাবার জন্য কিনেছিলাম। এটা ওর ছিল না, এটা আমি ফ্লিপকার্ট না মিশো থেকে যেন কিনেছিলাম। ওরটা পিচ কালার, সেম টু সেম, মানে সেম টু সেম পাওয়া দিয়ে কথা, মেটেরিয়াল যাই হোক না কেন, শার্ট এক কালারের, তো পেয়ে গেছিলাম, এটা নিয়ে নিয়েছিলাম। আমার সোনামার ড্রেসটার দাম অনেক পড়েছিল আর ওর ড্রেসটার দাম কম পড়েছিল। কোথায় হবে? একবারে ছাদে চলো নাকি একবারে উপরে চলো, কালার লাইটটা ভালো পাবে। কালকে আমার বান্ধবী এসেছিল বিয়ে নিমন্ত্রণ করতে, তারপরে ওরা এই ছাদেই চলে এসেছিল, তারপরে ওরাও একটু হেল্প করে দিয়েছিল শুটের শেষের দিকে। ও ভীষণ হেল্পফুল একটা বান্ধবী আমার। সারা জীবন যত প্রবলেম হয়েছে বা বান্ধবীদের থেকে যত বেশি মানে যত প্রবলেমের সময় সুবিধা পেয়েছি, হেল্প পেয়েছি, ওই করেছে সব সময়, সব থেকে বেশি। তো চলো ভিডিওটা করে নিই, তারপরে যদি হয় তো তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করবো। চলো টাটা। এই যে মা চা করে নিয়ে আসলো। তাও তো খাই না দুপুরবেলা। আমরা এখন সবাই একটু চা খাচ্ছি, আদা চা। বাবা খায় নাকি? না বাবা চা নাও, বাবা খাবে চা? বাবা খাবে না, সোনামা ঘুমিয়ে আছে ওইদিকে। সোনামা ঘুমাচ্ছে। সোনামা কোনটা? এই কানের দুলটা তোমার ভালো লেগেছে? সুন্দর। তুমি পরবা? কোথায় পরবা তুমি? তুমি নিবা এটা? তুমি কানে পরবা কানের দুল? এ দেখো আমি ভিডিও শুটের সময় এই কানের দুলটা পরেছিলাম ড্রেসের সাথে ম্যাচ করে। ওর এইটা পছন্দ হয়েছে, তাই বলছে ওইটা, এটা পরবে ও। তোমার লাগবে? তোমার হাতটাও মা, তোমার হাতটা দাও, হাতটা দাও, তোমার হাতটা দাও, আমি তাহলে তোমার হাত দাও, আমি একটা হামি দেব, দাও। আমার চঞ্চু পুন্টু, আমার কিউটি পাই। তো সোনামা ঘুম থেকে উঠে পড়েছে, আর আজকে মা ঘুম পাড়িয়ে দিয়েছিল ওকে। ওরে বাবার, আর বাবার চোখের ডাক্তার দেখিয়ে এসেছে, কিন্তু চোখের কন্ডিশন ভালো নেই, আর একটা ওটিও করতে হবে। তোমাদের সব যাই হোক ডিটেলসে পরে বলবো। তো বাবা এসেছিল, তো সঙ্গে সঙ্গেই তোমার দাদা ভাই আসার সঙ্গে সঙ্গে আমরা একটা ভিডিও করতে গেছিলাম, কারণ রোদ চলে গেছিল। আর তোমরা এত পছন্দ করছো আমাদের নাচের ভিডিওগুলো, তো সেই জন্য আরও একটা ভিডিও যেভাবেই হোক, কম লাইটেই হোক, যাই হোক একটা ভিডিও করেই নিলাম। সেটাও তোমরা আগামীকালকেই পাবে, মানে এই ব্লগ যেদিন পাবে সেদিনকেই পাবে। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, তোমাদের মতামত জানিও কমেন্টে কেমন লাগছে। তো সেইটুকু সময়ের জন্য বাবা বাড়িতে ছিল, তারপর মা সোনামাকে ঘুম পাড়িয়েছে, আর হচ্ছে বাবা বসেছিল, দুই বাবাই ছিল আর মা ছিল, কিছুক্ষণ খেলা করেছে, তারপরে ঘুমিয়েছে। আর আমাদের বেশি সময় লাগেও নি মানে ভিডিওটা করতে, যেহেতু রোদ চলে যাচ্ছিল মানে শেষ সময়ে, আর একটা করেই শর্ট হয়, ওই জন্য। না খেলা করো, আমি এখনই নিয়ে নেবো এটা। তো এই আর কি। তারপরে তোমার দাদা ভাই বাবাকে একটু দিয়ে আসতে গেল। আমার হাত কিসে যেন কেটেছে, প্রচন্ড জ্বলছে, আর এখন তাকালাম, এখন দেখ ভয় লাগে, কিসের যে কামড় খাই নাচড় খাই, প্রচন্ড জ্বালা করছে। তো যাই হোক দেখি, জামাই গেছে অনেকদিন পর শ্বশুর বাড়ি, তাই একটু দেরি হচ্ছে। আবার ফেরার পথে আসবে একটু। তো
চলো। আর সোনামা যদি আরেকটু আগে ঘুম থেকে উঠতো, সেটাই বলছিলাম যে সোনামা ওরা চলে গেল, বাড়ি পৌঁছে গেছে, তার মোটামুটি 10-15 মিনিট পরে উঠেছে। যদি সোনামা আরেকটু আগে ঘুম থেকে উঠতো, মানে আগে ঘুমিয়ে গেলে আগে উঠতো, অথবা যদি বাবারা পরে বেরোতো, তাহলে আমরাও একটু যেতে পারতাম ঘুরতে, তো ভালো লাগতো। তাহলে যাই হোক, হলো না, পরে একদিন যাবো। চলো, টাটা। দেখো, এটা হচ্ছে আমাদের ঘর, যেটা আমার ঘরের পাশের রুমটা। তোমাদের সঙ্গে তো কখনো শেয়ার করা হয়নি এই ঘরটা তেমন ভাবে, তবে আজকে শেয়ার করছি, কারণ ঘরটা একদমই পুরনো আর খুবই বাজে অবস্থায়, কিন্তু মোটামুটি কালার ঠিকঠাক না থাকলেও মানে পরিষ্কার। আর এখানটা আমরা পরে মানে তোমার দাদা ভাই আর বাবা মিলেই করেছে এটা। এই চৌকিটা এখানে ঢুকিয়েছে, এই টেবিলটা এখানে ঢুকিয়েছে, আমার বিজনেসের কিছু জিনিসপত্র, অল্প জিনিসপত্র আছে। এদিকে একটা আলমারিও আছে আমাদের, যেখানে দৈনন্দিন জামা কাপড় রাখা থাকে। মানে এটাকে এমন একটা সেটআপ তৈরি করা হবে যেখানে আমাদের বিজনেসের কাজও করতে পারবো, শুট করতে পারবো। কারণ মেয়ে ধরো ও যদি ঘুমায় ঘরে, বা ও খেলবে, ও খাবে, ও থাকাকালীন তো আমরা জুয়েলারি নিয়ে ছড়িয়ে শুট করতে পারি না বা কাউকে দেখাতে পারি না। তো এইদিকে একটা শাটার রয়েছে, কারণ এগুলো কিন্তু দোকান ঘর ছিল আগে। এই একটা শাটার, আমার ঘরেও শাটার ছিল। তো এখানে হচ্ছে এই ঘরটা মানে কিছু মাস আগে অব্দিও ভাড়া দেওয়া ছিল, কিন্তু অনেক প্রবলেমের জন্য ভাড়াটাও তুলে দেওয়া হয়েছে। কারণ ধরো মানে অনেক লোকজনের আড্ডা হতো এখানে, তাই না বলো? তো সেই জিনিসটা আমাদের একদমই ভালো লাগে না, যে আমরা বাড়ি দিয়ে মানে রাস্তা দিয়ে বেরোবো, রাস্তা থেকে ঢুকবো, তারপরে সেই জন্য অসুবিধার জন্য এটা তুলে দেওয়া হয়েছে। আগে তো মানে একটা স্টোর রুম ছিল এটা, মানে তো আমাদের বাড়ির যত মানে পুরনো, তারপরে হচ্ছে যেগুলো ব্যবহার হয় না সেই রকমের জিনিসপত্র এই ঘরে থাকতো। সাইকেল, তারপরে ট্রাঙ্ক ফাঙ্ক, তাই না বলো? অনেক পুরনো জিনিসপত্র কিন্তু আমাদের এই ঘরে থাকতো। তো সেগুলো এখন ক্লিন করে আমাদের এই ঘরটাকে ক্লিন করা হচ্ছে, এবং আরো সুন্দর করে সাজাবো তোমাদের সঙ্গে। এবং এটা বিজনেসের ঘর রেডি হচ্ছে। হ্যাঁ, একদমই। তো তারপরে হচ্ছে মন্দিরা পিসিরা আমরা যখন গেছিলাম, তো পিসিদের তো মানে আমরা না গেলে পিসিরা আসতোই না, এরকম একটা মানে ব্যাপার বুঝতে পারলাম। যতদিন না আমরা যাবো ততদিন পিসিরা আসবে না। তো তারপরে পিসিরা ওখান থেকে ঘুরে এসে আমাদের এখানে আসবে, থাকবে। তো সেরকম ভাবে ব্যবস্থা করব যাতে এখানে গেস্টরা আসলে থাকতে পারে। আমরা এই ঘরে চলে আসার পরে আমাদের ওই দেখো কথা বলছি, তুমি ওটা চালাবে, তুমি চালাতে পারো? দেখি তো, চালাও চালাও চালাও। পারে না, না আমাদের পারে না। আমরা তো আগের ঘরে থাকতাম, সেই ঘর থেকে এই ঘরে চলে আসে, ওই ঘরটা ফাঁকা হয়ে গেছিল, ওই ঘরে এখন বাবা থাকে। তো এখন মোটামুটি পর্যাপ্ত জায়গা রয়েছে। তো এই ঘরটা হচ্ছে সাজানোর চেষ্টা করব। রং করলে তো খুবই সুন্দর হয়, এই ঘরটাকে রং করলে তো পুরো মানে আরো সুন্দর। আমি বলি, এইটা প্রথমে কি হবে, প্রথমে হবে হচ্ছে এর উপরে একটা ফলস সিলিং হবে, আর সাইডে এই ঘরটা পুরো মানে ঘষে মেজে পুটিং করে একটা মানে রং ঠং করা হবে। এইখানটা একটা শাটারে, যেখানে আমাদের ওই ঘরে যেরকম পর্দা আছে এরকম পর্দা যাবে, দরজাটাতেও একটা পর্দা যাবে এবং দরজাও যাবে। তো একে একে ধাপে ধাপে করব, যাতে এটাও একটা মানে প্লাস আরো আলমারি ফালমারি ঢুকবে জুয়েলারি রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ। তো আর প্রথমে আমরা আপাতত ওই পিসিরা আসছে, প্রথমেই হচ্ছে ধরো মন্দিরা পিসিরা এসে থাকবে। তো পিসিরা তো এসে বলছে যে আমরা গিয়ে তোরা যেখানে যে ঘরে আগে থাকতি টিনের ঘরে, সেই ঘরেই থাকবো। এর আগে একবার পিসিরা এসে কিছুদিন ছিল, তো তখনও আমাদের ওই আগের ঘরে ছিল, মানে পিসির হচ্ছে সেই মানে ওই টিনের ঘর, নেটের জানালা, মানে ওই জিনিসটা খুব মানে ফিল নেওয়ার। আর আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে শীতকালে আসবে, আর আসবে শুধু আমরা তো আছি, প্লাস ওই ঘরে থাকার জন্য আসবে, কিন্তু ওই ঘরে খুব ঠান্ডা। হ্যাঁ, মানে বলছে আমি ওই ঘরে থাকার জন্যই যাব, তাই বলছে। ঠিক আছে, আমি বললাম সেটা যেই ঘরে সুবিধা মানে বেশি ভালো লাগবে সেই ঘরেই থাকবে। তবে আমরা এই ঘরটা মানে রেডি করব যাতে কোনো রকম অসুবিধা না হয়, কারণ ওই ঘরে ঠান্ডা অনেক বেশি লাগবে এই ঘরের তুলনায়। এই ঘরে উপরে চাল মানে টিনের হলেও দেওয়াল যেহেতু কিন্তু ঠান্ডা টিনের ঘরের থেকে কম লাগে। আর আমাদের ওই টিনের ঘরটা খুব ঠান্ডা ছিল, ছোট ঘর ছিল, টিনের ছিল, নিচে মাটি ছিল। আমরা বুঝতাম শীতে, তাই না বলো? শীতে এবং গরমে। হ্যাঁ, শীতে আর গরমে। গরমে যেমন গরম, প্রচন্ড তাপ, মনে হয় যেন সূর্যের সামনে, মানে বাইরে ওপেন না আমরা শুয়ে রয়েছি। আর হচ্ছে দুপুরবেলা খুবই কষ্ট হতো, আর তার সঙ্গে শীতকালেও খুব ঠান্ডা লাগতো, একদম বাইরে আর ঘরে মোটামুটি একই রকমই লাগতো। তো যাই হোক, চলো মেয়েকে এখন সন্ধ্যার খাবার খাওয়াবো। আর যে প্ল্যানিং গুলো করেছি, তো সেগুলো তোমরা এইগুলো দেখে ভাবছো যে কেমন লাগছে দেখতে, জাস্ট এইটা মানে চেঞ্জ হয়ে যাবে, পুরোই চিনতেই পারবে না। যে জিনিসগুলো বললাম এগুলো করলে মানে আকাশ আর পাতাল, এতটাই সুন্দর হয়ে যাবে জিনিসটা। কারণ আমাদের ওই ঘরটা ওই রকম,
মানে এতটা অবস্থা খারাপ ছিল না, কিন্তু আমরা ওটাকেও সুন্দর করেছি, ওটাও খারাপ অবস্থায় ছিল, ওটাকেও রং করা, তারপরে তোমার ফলস সিলিং করা, অনেক কাজ করেছি, অনেক খরচা করে ওটাকে থাকার উপযোগী এবং সুন্দর করে তুলেছি, তাই না বলো? তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর যে প্ল্যানিং গুলো করেছি সেগুলো মানে কেমন হবে, ভালো হয়েছে কিনা সেটাও তোমরা কমেন্টে জানিও। মেইনলি এটা বিজনেসের জন্য করা আর কি। হ্যাঁ হ্যাঁ চলো। উরি বাবা, এটা কি খাচ্ছে আদর্শিনী, দেখি তো। নুডলস, তুমি পারো খেতে? কাঁটা চামচ নিয়ে নিয়েছে, হাত দিয়ে খাবে না। তোমার দাদা ভাই গেছিল আমাদের বাড়িতে, আর ওখানে গিয়ে মা সন্ধ্যাবেলা তোমার দাদা ভাইকে চাউমিন করে দিয়েছিল, আর সেখান থেকে দেখো মানে ওর জন্য সোনামার জন্য আলাদা করে ঝাল ছাড়া শুধু লবণ আর ডিম দিয়ে মা চাউমিন রান্না করে দিয়েছে। তো আর সবার মানে মন মতন কিছু হোক বা না হোক, আগে তো ওদের চিন্তা। তো আমার জন্য একটুখানি পাঠিয়ে দিয়েছে, আর এই দেখো সোনামার জন্য আবার ঝাল ছাড়া করে দিয়েছে। তো ও তো এতটা খেতেই পারবে না, চামচে করে তোলার চেষ্টা করছে আমার মাটা। ওলে বাবালে, হচ্ছে না, দাঁড়াও আমি তুলে দিচ্ছি। এই নাও, এটা খাও, নাও নাও, এবার খাও। হয়েছে? ভালো, খুব ভালো হয়েছে, দেখো ভালো হয়েছে। দাঁড়াও তুলে দিচ্ছি আমি, দাঁড়াও, এই নাও। খাও খাও, ভালো ভালো লাগছে, ভালো সোনা? ওরে বাবা রে, দেখো কি করে খেতে হয় ওইভাবে। ওরে বাবা, বাহ, দেখো মামা কাঁটা চামচ দিয়ে খায়, দেখেছো? কাঁটা চামচে করে তুলেই ও খাবে যেভাবেই হোক। ডিমটা ভালো, ডিম খাও, ডিম তো ভালো খেতে। মুখে আছে এখনো? না, ডিম খেয়ে দেখাও সবাইকে, ডিম কি করে। এই দেখো, এইভাবে ডিম খেতে হয়, এভাবে ডিম খেতে হয়। ফ্লাক্সের মধ্যে করে মেয়ের জল একদম গরম করে মানে ফুটিয়ে রাখলাম একদম বেশ কিছুক্ষণ। আর এখানে জল গরম করেছি হচ্ছে তোমার দাদা ভাই বললো আমাকে একটু গরম গরম হরলিক্স গুলে দাও। আর এখানে মেয়ের বসালাম রাতের খাবার। তো রাতের খাবারটা আজকে 2-3 দিন মানে মোটামুটি পর ওকে চাল ডালের মানে নর্মাল যে ইয়েটা আর কি হয় সেটাই দিচ্ছি, দেখি খায় কিনা। কিছুদিন খেতে চাইতো না, তো এটা আর 2-1 দিন দিলেই ফুরিয়ে যাবে, তো দেখি আজকে খাই কিনা। ওই জন্য পছন্দ করছিলার জন্য আমি 2-3 দিন মানে গ্যাপ দিলাম এই খাবারটা। তো চলো দাদা ভাই কিছু হরলিক্সটা গুলে দিই, কারণ ওর গলা খুব ব্যথা করছে, অস্বস্তি বোধ হচ্ছে, তাই গরম পানীয় হিসেবে এটা খেতে চাইছে। একদম বেশি গরমই দিতে হবে, কারণ ঠান্ডার সময় তো ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। মানে এটাও জাস্ট চায়ের মতন করে চুমুক দিয়ে দিয়ে ফিল করে করে খাবে, যাতে গলায় অনেকক্ষণ গরমটা অনুভূত হয়। এদিকে কিন্তু আমাদের ডিনারেরও সময় হয়ে গেছে। চলো মেয়ের খাবারটাও খাওয়াবো, তারপরে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো। আর ওদিকে আমাদের ভিডিওর কাজ করছে তোমাদের দাদা ভাই, শর্ট ভিডিও এডিট করছে। এনাও গরম ভাতটা খুব দরকার ছিল, কারণ আমি পাশের ঘরে শুয়ে পড়েছিলাম বিছানায়, তো শুয়ে মানে মোবাইলে কাজ করতে করতে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। প্রথমে তো কাজ করছিলাম, তারপর একটু মোবাইল দেখছিলাম, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। আর ওই ঘরে দরজাটা খোলা ছিল, ঘরটা ঠান্ডা হয়েছিল, ঠান্ডা হাওয়া ঢুকে ঘুমিয়ে গেছি। আর নাকে কেমন ভিতরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, গলাটা ভিতরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, যার জন্য খুব কষ্ট হচ্ছিল। তো বাপকে এসে বললাম বাড়িতে আমাকে একটু হরলিক্স করে দাও। আর হরলিক্সটা একদম গরম থাকে, অনেকটা পরিমাণে থাকে, চা খেলে এতটা কাজ হয় না যতটা হরলিক্সে হয়, টাইমটা বেশি থাকে। তো একদম গরম খেতে পারে, আর খেতেও ভালো লাগে, তো তার জন্য হরলিক্স। শান্তি লাগলো ভিতরটা পুরো। ঠান্ডার সময় গরম কিছু পানীয় খেলেই শান্তি লাগে। বাইরে দেখবা মানে কখনো মানে রাস্তাঘাটে যেতে যেতে, বিশেষ করে বাইকে যেতে যেতে যখন 1 কাপ চা খাবে, হাতের মধ্যে নিয়ে মনে হবে যে হাতের মধ্যে করে ফিল করি গরমটা। আবার হচ্ছে চুমুকটা দিলেও খুব ভালো লাগে সেরকম, তাই না? তো খেয়ে নাও আর কাজটা করে ফেলো, তোমরা কাল দেখতে পাবে আজকের কাজটা। লুকাও তো দেখি,
কই রে আদর্শিনী কোথায়? এই যে ব্যাকা হয়ে গেছে ওই জন্য।